প্রত্যেক দিনই রসিয়ে কষিয়ে রান্না ছাড়া আমি খাই না, তবে মাঝে সাঝে এমন একটা সেদ্ধ ভাতের প্লেট থাকলে কিন্তু মন্দ হয় না। চলো আজকে আমি সেদ্ধ ভাত রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে দিদিভাই সেদ্ধ ভাত রান্না করছে, সেটাও ভিডিও করছে। আরে বাবা হ্যাঁ, ভালোটা যখন শেয়ার করি তাহলে মন্দটা কেন শেয়ার করবো না বলো তো? ভালো মন্দ দুটো মিশিয়েই তো মানুষের জীবন। আর এটা না যে মন্দ হলে যে একদম এটা ফেলে দেওয়ার মতো খাবার না, অনেকেরই এটা খুবই পছন্দের একটা খাবার। তবে সেদ্ধ ভাতটা খুবই কম খাওয়া হয়, মানে খুব একটা বেশি খাওয়া হয় না, কারণ আমি খুব একটা বেশি পছন্দ করি না, তবে মাঝে সাঝে খাওয়াই যায়। আর আজকে যেহেতু একটু বেরিয়েছিলাম, তাই সারাদিন আর কি সময়ও ছিল না সেরকম খুব একটা বেশি রান্না করার, তাই এইভাবেই আর কি টুকটাক রান্না করে নিলাম। তো ঘরে ছিল বেশ কিছু সবজি, যেমন এই যে আলু, কুমড়ো, টমেটো, এই সবজিগুলোকে সেদ্ধ করলাম, কারণ আজকে মাখবো হচ্ছে আলু আর টমেটো একসঙ্গে, আর কুমড়োটা হচ্ছে আলাদা। আর এই শীতকাল মানেই তো একদম তরতাজা সমস্ত শাকসবজি, তো এই শীতকালে সমস্ত সেদ্ধ ভাতগুলো খেতে বেশ ভালোই লাগে। তো দেখো প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করলাম, তো আলুটা এখানে একদমই সেদ্ধ হয়নি, শুধু কুমড়োটা টমেটোটা সেদ্ধ হয়েছিল। তো পরে আলুটা আবার একটা প্রেসার কুকারে সিটি মেরে নিলাম। আর হ্যাঁ, সকালবেলায় কিন্তু প্ল্যান ছিল না যে আজকে সেদ্ধ ভাত খাবো, তাই ভাতটা আগেই করে নিয়েছিলাম। তা না হলে ভাতের মধ্যে এগুলো সেদ্ধ দিলে বেশ স্বাদ হয় এগুলোর আর কি। তো আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। আর আলু আর টমেটোটা আমি শুধু আজকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখবো, আর কিচ্ছু না। তো এই যে দেখো এগুলো দিয়ে এখন মানে মেখে নিচ্ছি এখানে আলুটা আর টমেটোটা। আর কুমড়ো মাখার ভিডিওটাও করেছিলাম, কিন্তু সেটা কিভাবে জানি আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই যে দেখো আমার এখানে কিছুটা বেগুনও ভেজে নিয়েছি, আর এখানে কুমড়োটাও মাখা হয়ে গেছে, আর এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। তো ডিম ভাজা ছাড়া তো ভালোই লাগে না একদমই সেদ্ধ ভাত। আর হ্যাঁ, তার সাথে ঘি আর কাঁচা লঙ্কা তো থাকতেই হবে। তো এই যে যেই ঘিটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমাদের এখানকার একটা মিষ্টির দোকানের ঘি। এই ঘিটা না দারুণ একটা স্বাদ, মানে একদম সুন্দর একটা স্মেল বেরোয়। তো যাই হোক, সেই ঘি নিলাম, আর তার সাথে নিলাম কিছুটা বেগুন ভাজা। তো এই প্লেটটা দেখো এত সুন্দর করে গুছিয়ে আমার জন্য সাজাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত এই প্লেটের ভাতটা আমি নিজেই খেতে পারলাম না। কারণ ওই যে আমার কাছে আছে আমার বোন, ও তো সবসময় আমার ভালো জিনিসটার দিকে একদম তাকিয়ে থাকে যে কতক্ষণে দিদিভাই ওটা আমাকে দেবে। তো যাই হোক, ও চাইলো তাই ওকেই দিলাম। আর আমি ওই যে কোনো রকম একটা থালাতে, মানে যেই থালাতে সমস্ত কিছু মেখেছিলাম, তো সেই থালাতেই আমি খেয়ে নিলাম। তো যাই হোক, এখানে দেখো সমস্ত প্লেটটাকে সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু বেশ মন্দ লাগছে না বলো? বেশ ভালো লাগছে। তো আমার তো সত্যি বলছি আজকে ভাতটা খেয়ে বেশ তৃপ্তি পেয়েছি, কারণ এই সেদ্ধ ভাত মাঝে সাঝে রোদ্রে বসে, শীতের সকালে আর কি রোদ্রে বসে খেতে বেশ ভালো লাগে। তো তোমরা কে কে শীতে সেদ্ধ ভাত খেলে, বা তোমরা কে কে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা আমার ফলো করে দিও। টাটা।